কুরআনুল কারীমের সূরা আ'রাফ এর 201 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাকওয়াবান, যারা মুত্তাকী, যাদের অন্তরের মধ্যে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, মুত্তাকীদেরকে যখন শয়তান ওয়াসওয়াসা দেওয়ার ট্রাই করে, তাদের খেয়ালের মধ্যে শয়তানি খেয়াল দেওয়ার চেষ্টা করে, যেমন আপনি ঘর থেকে বাইর হইলেন মসজিদে আজান শুনে নামাজ পড়ার জন্য, মাঝখানে কোত্থেকে আপনার এক বন্ধুর সাথে দেখা হলো, এই কথাবার্তা বলতে বলতে ওয়াক্ত চলে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আসর পড়তে আসলেন, মাগরিব শেষ হয়ে গেছে, এখনো আপনার গল্প শেষ হয় নাই। এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে যায় না? আল্লাহ বলেন মুত্তাকী যারা, তাদেরকে যখন শয়তান ডিস্টার্ব করে, তাদেরকে যখন ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন তাযাক্কারু, তখন তারা সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। আরেকটু জোরে বলেন। অর্থাৎ ওলি আল্লাহ যারা, তাদেরকে শয়তান ডিস্টার্ব করতে চাইলেও সফল হতে পারে। আল্লাহ বলেন তাযাক্কারু, তারা অ্যালার্ট হয়ে যায়, সতর্ক হয়ে যায়। এরপরে বলেন ফাইযা হুম মুবসিরুন, তারা সতর্কতার সাথে সাথে তাদের ঈমানের চোখ খুলে যায়। আরেকটু জোরে বলেন। এই আয়াতটা আপনাদের আরো ভালো করে বুঝে আসবে। হুজুর গৌসুল আজম দস্তগীর, জিনার ফাতিহা ইয়াজদাহুম আপনারা আয়োজন করছেন ঈদে মিলাদুন নবীর সাথে সাথে, গৌসে পাককে কে যেন বলছে গায়েবী আওয়াজ থেকে, হে আব্দুল কাদের, তুমি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে আমি আল্লাহর কাছে তুমি কবুল হয়ে গেছো, আজকে থেকে আর নামাজ পড়া লাগবে না। ও আব্দুল কাদের, তোমার ইবাদত এত বেশি হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে ফেলছি, আর ইবাদত করা লাগবে না। গৌসে পাক কি খুশি হয়ে গেছে? গৌসে পাক পড়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। দেখতেছে বুজুর্গি টাইপের এক মানুষ এসে ঘটনা বলছে, গৌসে পাক আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে মানুষটা ফালাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার টাইমে বলতেছে, ও আব্দুল কাদের, তুমি এত বড় জ্ঞানী, এত বড় আলেম, আজকে যদি তোমার আলম না থাকতো তাইলে তো আমি ইবলিসের হাত থেকে তুমি রক্ষা পাইতে না, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচতে পারতে না। এই কথা যখন বলছে, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এ আরো ফালাইছে হুজুর গৌসে পাক। এখান থেকে পয়েন্টটা খেয়াল করবেন, যখন বলতেছে তুমি এত বেশি ইবাদত করছো, তোমার ইবাদত কবুল হয়ে গেছে, গৌসে পাক সাথে সাথে বুঝতে পারলেন আল্লাহ কখনো বান্দাকে ইবাদত থেকে সরার কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত থেকে সরার জন্য শুধুমাত্র বলবে কে? শয়তান। কথা বলেন ঠিক না? ওই তাযাক্কারু, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকী। এরপরে বলছেন ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, ট্রাই করে, আমার আল্লাহ বলেন তাযাক্কারু, তখন তারা সাবধান হয়ে যায়। গৌসে পাককে যখন বলছে আব্দুল কাদের, তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়েছে, তোমার আলম তোমাকে বাঁচিয়েছে, গৌসে পাক বলেন এটা দ্বিতীয় দুকা। তিনি পড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আলম কখনো বাঁচাতে পারে না, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। আমরা প্রতিনিয়ত
জীবন যাপন করার ক্ষেত্রে অনেক কাজে যাই, অনেক মানুষের সাথে উঠা বসা হয়, অনেক ক্ষেত্রে আমাদের যাওয়া হয়। এই আয়াত থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইমানদারকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ঢুকবেন, অনেক বুজুর্গকে দেখবেন এমন কথা বলবে যে এই কথার কারণে হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, মিসগাইড হতে পারেন। আল্লাহ বলেন, বান্দা যদি মুত্তাকি হও, যদি ইমানদার হও, তাযাক্কারু, সবসময় সতর্কতা অবলম্বন করবে, অ্যালার্ট থাকবে, যেন কোনো সুনামি এসে তোমাকে ঈমান থেকে নাড়াইতে না পারে। তোমার ইস্তিকামত যেন শক্ত থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ।